হ্যালো এভরিওয়ান। ইতিমধ্যে আমাদের অলরেডি আ ৩-৪টে মতো ভিডিও মোস্ট প্রবাবলি আমরা পোস্ট করেছি আমাদের চ্যানেল থেকে। এবং আ আমাদের এই ভিডিওতে আপনারা অনেকেই অনেক আ রকমভাবে মানে তথ্য পেয়েছেন। বিভিন্ন রকম যথারীতি যতটা সম্ভব আমাদের আম তথ্য দেওয়া যায়, আমরা সেই মতো আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করেছি। এরপরে আমাদের গ্রুপ মেম্বাররা অনেকেই বলছেন যে একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে তারা যে কমেন্টগুলো করছেন সেটা তারা পরবর্তীকালে দেখতে পাচ্ছেন না, বা কোনো কমেন্ট আ উম তারা করে রেখেছেন সেটা পরবর্তীকালে তারা কেন দেখতে পাচ্ছেন না সেটা আমাদের প্রশ্ন করেন। এবং আমরা সেখানে যথারীতি বুঝতে পারি যে আমাদের এই আ যে নতুন চ্যানেলটা, আ যেটা কেন আমরা আম চ্যানেলটা খুলেছি, আ তার উদ্দেশ্য কী? এই নিয়ে অলরেডি একটা ভিডিও করে সবটা আমি আপনাদের জানিয়ে দিয়েছিলাম। তো এই চ্যানেলটাতে কেন এইভাবে কমেন্টগুলো পাওয়া যাচ্ছে না, বা কমেন্টগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে যে চ্যানেলটাতে প্রচুর রিপোর্ট পড়ছে। যারা রিপোর্ট করছেন আ তারা রিপোর্ট কেন করছেন সেটা আমাদের কাছে পরিষ্কার। তো এরপর হচ্ছে যে আমি সমস্ত এনআরএস ডিএলএড প্রার্থী যারা, তাদের বলব যে আপনারা হতাশ হবেন না। এই যে আমাদের চ্যানেলটায় যে রিপোর্ট আসছে, বা চ্যানেলটায় যারা রিপোর্ট করছেন, তারা তো কেউ এনআইএস ডিএলএড প্রার্থী নন। তারা অবশ্যই রেগুলার। তারা মানে তারা রিপোর্ট করছেন যাতে আমাদের এই চ্যানেলটা উম মানে বন্ধ হয়ে যায়, রিচ ডাউন হয়ে যায়। তো এটা তাদের উদ্দেশ্য। তো এখন আ বিষয়টা হচ্ছে এরকম, আপনাদের যাদের মনে হবে যে এই চ্যানেল থেকে ঠিকঠাক তথ্য সরবরাহ করা হচ্ছে, তারা শুনবেন। এবং আ এই যে ধরুন রেগুলার ক্যান্ডিডেট যারা, তারা যারা এই রিপোর্ট করছেন এবং যার জন্য রিচ ডাউন হচ্ছে, কিন্তু তাতেও দেখুন অনেক মানুষ দেখছেন ভিডিও। তো সেটা একটা পজিটিভ দিক। এবং আরেকটা জিনিস আ আমাদের ভালোই লাগছে, সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত আমরা মরে যাইনি। অনেক রেগুলার ক্যান্ডিডেটরা হয়তো আপনারা মনে করছেন আ যে আমরা মরে গেছি, সেই মতো আপনারা নানা রকম বার্তাও দিচ্ছেন। আ তো কোথাও না কোথাও তো আপনাদের নিজেদের মধ্যেও এই টেনশনটা কাজ করছে। যার জন্য এখনো পর্যন্ত আমাদের খবরাখবর কোথায় কি হচ্ছে, কে কি কোন চ্যানেল খুলেছে এবং তাতে কি বার্তা দিচ্ছে, এনআইএসদের আপডেট কী? এই খবর যেমন আমাদের এনআইএস ডিএলএড প্রার্থী বন্ধুরা রাখছেন, আ তেমনি আপনারাও এর খোঁজ খবর রাখছেন। তো আ সেই ক্ষেত্রে আপনারা আ ভাবুন, এনআইএস ডিএলএড প্রার্থীদের বলব যে মানে এখনো পর্যন্ত আমি একটা কথা বলেছিলাম আপনাদের, মানে আমি জানি না সেই ভিডিওটা আপনারা দেখেছেন কিনা? যে যার ওয়েট থাকবে, কিছু না কিছু যে করবে, তাকে মানুষ এসে পোক করবে, তাকে গালিমন্দ করবে, খারাপ কথা বলবে। একটা কথা মনে রাখবেন, আপনি যখন আ কারো সম্পর্কে কোনো খারাপ কথা বলছেন, আ সেটা তে কি হয়, মানে দুটো দিক প্রতিফলিত হয়। এক হচ্ছে যে আপনার শিক্ষা-দীক্ষা। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি কোন পর্যায়ে নিজেকে নিয়ে চলে গেছেন। যেখানে আপনি কতটা পরিমিত কথা বলতে হবে, আ সেই জ্ঞানটুকু হারিয়ে ফেলেছেন। আমাদের প্রিভিয়াস একটি ম্যাডামের ভিডিওতে বহু এরকম খারাপ কমেন্ট এসেছে। যেখানে আপনারা, মানে আমি কাউকে উদ্দেশ্য করে কোনোদিনই কথা বলতে চাই না। আ মানে নিজের সেলফ ইগো স্যাটিসফাই করার জন্য এমন কোনো কথা বলবেন না, বলা উচিত নয় এটা। আপনারা আগামী দিনে হবু শিক্ষক-শিক্ষিকা হতে চলেছেন। এটা একটু মাথায় রাখুন। লড়াইটা লড়াইয়ের মতো করুন। ঠিক আছে? আপনারা চাইছেন কম্পিটিশন কমাতে। সেই মতো আপনারা দেখুন, যুদ্ধ যুদ্ধের মতো করুন, লড়াই লড়াইয়ের মতো করুন। সেই মতো আপনারা যা করণীয় করুন। এবং আমরা সুপ্রিম কোর্ট থেকে জিতে ফিরেছি। আমরা এবারও জিতব। ঠিক আছে?
এবং তার জন্য যে মানে মনোবল দরকার, তার জন্য যে কার্যকলাপ দরকার, সেটা আমরা সবসময় সেগুলোর মধ্যে লেগে আছি। নিশ্চয়ই আমরা একটা না একটা দিন ঠিক একটা ভালো ফল পাবো। কারণ অনেস্টিকে যারা বিশ্বাস করে, অনেস্টি দিয়ে যারা কাজ করে, আমি মনে করি যে শেষ জয় তার হবেই। ঠিক আছে? এবং আপনারা অনেকেই কম্পেয়ার করেছেন যে এনআইএস ডিএলএড ডিগ্রিটা কিভাবে মানুষ করে ফেলেছে, তার কোনো অস্তিত্ব নেই। কেউ কোনোদিন হয়তো স্কুলে টিচারই ছিল না। দেখুন, সব কাজেরই জানেন তো, সব জায়গারই একটা অনৈতিক দিক হয়তো থাকতে পারে। কিন্তু যারা কোর্সটা ঠিকঠাকভাবে করেছে, এখানে তাদেরকে তো মানে উম মানে কোট অ্যান্ড আনকোট করে এরকম করে কথা বলা উচিত নয়। আপনারা যদি জেনারেলাইজ করে দেন এটাই, যেমন এখন ইদানিং রেগুলার ডিএলএড কোর্স কিভাবে হয়, তার সার্টিফিকেট পাওয়া যায়। তার মানে তো এটা নয় যে সব আ কলেজগুলো কলেজগুলো এই একই সিস্টেম ফলো করছে। জেনারেলাইজ করে দেওয়াটা ঠিক নয়, একেবারেই ঠিক নয়। তো যাই হোক, এখন এনআইএস এর আপডেট বলতে একটা বিষয় হচ্ছে যে চারিদিক থেকে মানে নানা রকম সমস্যা, হ্যাঁ? যেরকম আমাদের যে অনগোয়িং এর যে কেসটা, তার ভেরিফিকেশন। আপনারা অনেকেই আমাদের এসে লিখছেন যে আপনাদের ভেরিফিকেশনের ক্রাইটেরিয়াগুলো আপনারা ফুলফিল করুন। আপনারা ফুলফিল করলেই আম অসুবিধে নেই। দেখুন, ক্রাইটেরিয়ার মধ্যে দিলে ঠিক আছে। ঠিক আছে? এমন একটা জিনিস চাওয়া উচিত নয় আ সেক্ষেত্রে যেটা আপনি দিতেই পারবেন না। এটা আপনিও জানেন, আমিও জানি, সকলেই জানে যে এই ক্রাইটেরিয়াগুলো, এই ডকুমেন্টসগুলো সেইভাবেই চাওয়া হয়েছে, সেই কারণেই চাওয়া হয়েছে। তো সেগুলো দেখুন, সেই সব দিক দিয়ে বিচার করলে তো আমাদের তো একটা এরকম মানে আপনারা যারা রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট, আমি ডিরেক্ট আপনাদের কেন বলছি জানেন তো? আপনারা লড়াইটা লড়াইয়ের মতো করুন, একটু ঠিকভাবে করুন। ঠিক আছে? কারণ এখানে এসে মানে বিচ্ছিরিভাবে, খারাপভাবে একজন মহিলা ভিডিও বানাচ্ছেন। আমাদের লাস্ট ভিডিওটি পায়েল ম্যাডামের ছিল। আমি অনেকগুলো কমেন্ট সেখানে ডিলিট করতে বাধ্য হয়েছিলাম। তো সেখানে এসে এইভাবে ব্যক্তিগত আক্রমণ করবেন না, এটা আমি আপনাদের কাছে অনুরোধ করছি। আপনারা হবু শিক্ষক-শিক্ষিকা, নিজের সেলফ ইগো স্যাটিসফাই করার জন্য এটা করবেন না। বরং আপনারা আপনাদের কেসে কনসেনট্রেশন দিন যে আপনারা কিভাবে আমাদের হারাতে পারবেন। আমরা আমাদের কেসে কনসেনট্রেশন রাখি, কিভাবে আমরা জিততে পারবো। ঠিক আছে? আর সামনে আপনাদের তো ইন্টারভিউ প্রসিডিওর মানে চলেই মানে আপনারা তো ইন্টারভিউ নিশ্চয়ই ফর্ম ফিল আপ করেও দিয়েছেন। তাহলে একটু মন দিয়ে পড়াশোনা করুন। আমার মনে হয় সেটা আপনাদের বেশি কাজে লাগবে। আর আপনারা যেটা বলছেন না যে প্রচুর এনআইএস ক্যান্ডিডেট, এদের বাদ দিতে হবে। এটারও একটা লজিক্যাল ভিডিও আ আমরা এই গ্রুপে দিয়ে দেব। যে কটা এনআইএস ক্যান্ডিডেট আছে আর আপনারা সেই কটা এনআইএস ক্যান্ডিডেটের মধ্যে কজন টেট পাস করে বসে আছে এবং আপনারা তাদের হাঁটানোর জন্য আপনাদের লিডারদের কথা শুনে ঠিক কতগুলো টাকা ঢেলে চলেছেন। তো যাই হোক, সে আপনারা করুন, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। আমি বারবার বলছি, আমি যেমন একটা সুস্থ স্বাভাবিক চিন্তাভাবনা নিজে করার চেষ্টা করি, তেমনি আমি এক্সপেক্ট করব যে সকলেরই সেটা করা উচিত। এটাই বলব। আর এখনো পর্যন্ত আমাদের ভিডিওতে এত রিপোর্ট পড়ছে, তার মানে তো কিছু তো কাজ আমরা করছি। আর কোথাও না কোথাও তো কিছু ভয় আপনারা পাচ্ছেন। কেন পাচ্ছেন আমি জানি না। প্রথমত তো চারিদিক থেকে অ্যাকচুয়ালি তো এনআইএস ডিএলএড এর ওয়েস্ট বেঙ্গলে তো মানে কোমরটা ভেঙেই ফেলেছেন সকলে মিলেই। তো সেই ক্ষেত্রে এখনো পর্যন্ত মানে আমাদেরকে নিয়ে আপনাদের এত দুশ্চিন্তা কেন? আমার সত্যিই বিষয়টা ক্লিয়ার নয়। যে এখনো পর্যন্ত এসে এখানে মানে এতটা বাজে, বাজে মন্তব্য করতে হচ্ছে। তো এটা করবেন না। আপনারা বরং যদি কেস করেছেন আমাদের এগেইনস্ট এ আমাদেরকে মানে সরানোর জন্য, যাই করে থাকুন, সেটাতে কনসেনট্রেশন দিন আর পড়াশোনা করুন। আগামী দিনে চাকরি পান, চাকরি পেয়ে সুস্থ স্বাভাবিকভাবে চাকরিটা করুন। দুটো ভালো ছাত্রছাত্রী গড়ে তুলুন। নিজেদেরকে অঙ্গীকারবদ্ধ করুন যে চাকরিটা পেলে, এই যে চাকরিটা পাওয়ার জন্য যে পরিশ্রমটা করছেন, সেই পরিশ্রমটা যেন ভুলে না যান। মানে একটা তো হয় যে মানে একটা চাকরি পেয়ে নিয়ে মানুষ মানে একটা সরকারি চাকরি পেয়ে গেছি, এটা করবেন না। যাতে আগামী দিনে বেসরকারি
স্কুলগুলোর থেকেও বেশি সরকারি স্কুলে ছেলেমেয়েরা আসে। এই চিন্তাভাবনাগুলো করুন। দেখুন এই চিন্তাভাবনাগুলো করতে, করতে যখন আপনি প্রিপারেশনটা নেবেন না, আপনার প্রিপারেশনটাও খুব ভালো হবে। আর এই দিক থেকে এত দুশ্চিন্তা, কাউকে মানে এরকম করে নোংরা কথা বলা, গালিগালাজ করা, এগুলোও আর আসবে না। আমি চাইলে এখানে কমেন্টগুলো শো করতে পারতাম, কিন্তু আমার সেটা রুচিতে বাধছে, সেজন্য আমি আর করলাম না। তো এটা করবেন না। ভালো থাকুন, সুস্থভাবে বাঁচুন। আপনারা আপনাদের লড়াইটা লড়ুন। আমাদের লড়াইটা লড়তে দিন। এবং আমাদের বিশ্বাস সততার জয় একদিন ঠিক হবেই। থ্যাংক ইউ।